হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেভিড ড্রিমস টু আ নিউ ভ্লগ। সো গাইস, আমি আবারও একটা ছোটোখাটো রেসিপি শেয়ার করতে তোমাদের সাথে চলে আসলাম। রেসিপিটার নাম হচ্ছে চিজি গার্লিক ম্যাগি। এটা সম্পূর্ণ আমি নিজে থেকে বানিয়েছি, না কোথা থেকে দেখে বা এনিহাও কোনো কিছু থেকে নিজে থেকে বানালাম। ট্রাই করে দেখলাম যে কেমন হয় খেতে। সো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। সো চলো ডিটেলসে যাওয়া যাক। তো ফার্স্টে আমি একটা কড়াইয়ে মাপ মতন জল নিয়ে নিয়েছিলাম, দুটো ম্যাগি নিয়েছিলাম, তার মাপ মতন জল নিয়ে নিয়েছিলাম। আমি একটু ম্যাগির থেকে জলটা কম নিয়েছিলাম, কজ আমি গ্রেভি খেতে অতটা ভালোবাসি না, গ্রেভি গ্রেভি হয় যেটা। তোমরা চাইলে তোমরা আরও জল নিতে পারো। আমার একটু পরে লাগলে আমি ভেবেছিলাম যে জল অ্যাড করে নেবো। সো হালকা আমার লেগেছিলো, পরে অ্যাড করেছিলাম, তোমরা দেখতে পাবে। তো এটা বয়েল হতে ভালো করে বসিয়ে দিয়েছিলাম, ভালো করে ব্রেক করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম 1 টেবিল স্পুন সাদা তেল আর কিছু নুন স্বাদ মতন। তো এটা বয়েল হওয়ার জন্য সাইডে বসিয়ে দিয়েছিলাম। আর বাকি প্রিপারেশনের জন্য একটা কড়াইতে গরম তেল, সাদা তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমাদের লাগবে ম্যাগিটার জন্য। আর বাকি যা ডিটেলস আমি আস্তে আস্তে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। সো এখানে ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেবো, যতক্ষণ না কালারটা হালকা চেঞ্জ হচ্ছে একটু ফ্রাই হতে থাকবে। লো ফ্লেমে করবে, এটা বারবার বলছি, লো ফ্লেমে করবে পুরো রেসিপিতেই। তো দেখতেই পেলে কালারটা কি সুন্দর পেঁয়াজের চেঞ্জ হয়ে গেছিলো, হোয়াইট আর পিঙ্ক পিঙ্ক মিক্স হয়ে। তার মধ্যে অ্যাড করেছিলাম গার্লিক পেস্ট। তোমরা চাইলে 2 টেবিল স্পুন গার্লিক পেস্ট অ্যাড করতে পারো, আমি 3 টেবিল স্পুন করেছিলাম, কজ আমি গার্লিক ফ্লেভারটা খুব ভালোবাসি খেতে। তো যতক্ষণ না কাঁচা কাঁচা যে ফ্লেভারের যে গন্ধটা বেরায়, ওটা যতক্ষণ না কাঁচা কাঁচা গন্ধটা না যাবে, তোমরা এটাকে লো ফ্লেমে ভালো করে কুক করতে থাকবে নিজেদের আন্দাজ মতন। তো এটা যখন রেডি হয়ে যাবে, একদম কাঁচা গন্ধটা চলে যাবে, তো তার মধ্যে অ্যাড করবে হচ্ছে অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর একটু স্বাদ মতন বিট নুন দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, নর্মাল নুনও দিতে পারো। তো এটা ভালো করে আবার হালকা লো ফ্লেমে এটাকে ভালো করে কুক করে নেবে। তো যতক্ষণ না কালারটা হালকা একটু চেঞ্জ না হচ্ছে, হালকা 2-3 মিনিট এরকম কুক করে নেবে। দেন এবার আসল জিনিস অ্যাড করার পালা, যেটা ছাড়া ম্যাগি অসম্পূর্ণ, সেটা হচ্ছে ম্যাগি মশলা। সো এখানে দেখতে পেলে আমি দুটো হাত দিয়ে কাজ করছিলাম। তোমরা ভাবতে পারো কেন, কারণ এটা একদম ড্রাই করে করা হচ্ছিল, তো কোনোভাবে লেগে যেতে পারে, তোমাকে ফাস্ট করতে হবে। তাই আমি দুটো হাত দিয়ে দুটো প্যাকেট কেটে দুটো হাত দিয়ে ঢালছিলাম মশলাগুলো, যাতে দলাটা লেগে না যায়। তো সেই জন্য তারপরে মশলাটা দিয়ে দেওয়ার পর ম্যাগিটা আর ম্যাগির জলটা শুদ্ধ অ্যাড করে দেবে, না তো একদম ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, টেস্টটাও দারুণ লাগবে জলটা অ্যাড করতে। তো ওটা অ্যাড করে দিলাম। তারপরের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেঙ্গলি স্টাইলের যেটা মেন জিনিস, যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো বলছিলাম বেঙ্গলি স্টাইল একদম বানিয়েছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু নুন। তো সেটাকেও আবার ভালো করে মিক্স করে নিলাম, একদম আস্তে আলতো করে মিক্স করবে যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে আর বেশি জোরে নড়লে ভেঙে যাবে, আর একদম কি বলবো কাদা টাইপ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, গলে যাবে। আর লো ফ্লেম রাখবে, বারবার বলছি লো ফ্লেম রাখবে। সো এই দেখো আমার একটু জল মনে হচ্ছিল দেওয়া উচিত, কারণ এরপর আমি চিজ অ্যাড করব, না তো মেল্ট হতে একটু সময় লাগবে, না তো আরও যত বয়েল হবে তত আরও মোটা হয়ে যায় ম্যাগিটা, খেতে ভালো লাগবে না। তাই জল অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু চিজটা দেওয়ার পর মেল্ট করতে দেবো, একটু আগুনে থাকবে। সো লো ফ্লেম একদম রেখে, তো আমি এখানে নিয়েছিলাম দুটো চিজ স্লাইস, তো সেটাই আমি অ্যাড করে দিলাম, এবার মেল্ট হতে বসিয়ে দিয়েছিলাম। তো বেশিক্ষণ আগুনে মেল্ট হতে দেওয়া যাবে না, কারণ আরও সেদ্ধ হয়ে যাবে, ম্যাগিটা খেতে ভালো হবে না। সো তাই আমি পুরোটা মেল্ট হতে সময় দিইনি, 70% কুক হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে মিক্স করে দিয়েছিলাম চিজটা। সো গাইস, এবার দেখো কালারটা কি দারুণ এসছে। ওখানে লাইটের জন্য বুঝতে পারছিলেন না, আমার ফোনে চার্জ চলে গেছিলো, তাই মার ফোন দিয়ে নেক্সট টাইম ভিডিও করছিলাম, বোনকে দিয়েছিলাম ভিডিও করতে, ফ্ল্যাশ জ্বালাতে ভুলে গেছিলো, তাই কালারটা অতটা বোঝা যাচ্ছিলো না। এবার এক্স্যাক্ট কালারটা আর রেসিপিটা একদম প্রিপারেশন রেডি, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। কেমন হয়েছে? সত্যি সত্যি লোকে ভাববে যে অ্যাক্টিং করছিস বা না, সত্যি কিন্তু ভালো হয়েছে। আমি তো আবার সস দিয়ে নিয়েছি, তুমি চিজ দিক শুধু খাও।